শোন বোন, রাত পোয়ালি সকাল, না পোয়ালি পরকাল। এত অহংকার আর দ্বিধাবোধের কিছু নাই। মানুষ কোন সময় যে কোন অবস্থানে চলে যায় এইটা বলাটা খুবই টাফ একটা ব্যাপার। ঠিক আছে, অহংকার হয়েছে মানুষের পতনের মূল। আমার এখন 1 কোটি টাকা আছে, আমি যে কোনো মুহূর্তে রাস্তার ফকির হয়ে যাইতে পারি। আমি এখন শূন্য স্থানে আছি, যে কোনো সময় উপরের লেভেলে উঠে যেতে পারি। এইটা একমাত্র আল্লাহ বহন করে। এটা একমাত্র আল্লাহর উপর যদি ভরসা রেখে কাজ করা যায়, আল্লাহ তাকে ঠকায় না। কারণ পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফলাফল পাওয়া যায়। ঠিক আছে, তো অহংকার করিস না, অহংকার করে লাভ নাই। যেমন তুই দেখ, তুই একটা সময় অহংকার করছস আমার লগে। তুই আমাকে এমন এমন সময় এমন এমন কথা কইছস, ভিডিও নিয়ে এমন এমন সময় এমন এমন কথা কইছস, আমি নাকি বলত, আমি নাকি বাদাইম্যা, আমি নাকি ভিডিও করি, রাস্তার কুলে বাড়ি, আমার বাড়ি নাই, এগুলো নাকি ভালো পোলাপানে করে না। কে রে, বাংলাদেশে কি আর পোলাপান নাই রে? ওরা কি ভিডিও করে না? যাই হোক, অনেক কথাই কইছস। আবার কইছস কি যে তুই আমার মতো বাদাইম্যার দ্বারে আর কোনো সময় ফোন দিবি না। ঠিক আছে, আমি মানলাম যে না, ঠিক আছে, আমি বাদাইম্যা, তুই ভালো মানুষ, আমার দ্বারা তোর ফোন দেওয়া লাগবে না। তারপরে ওইলি কি দেখ নিয়তির কি খেলা। ওই যে কইলাম তোরে, পরিবর্তন, মানুষ কিন্তু পরিবর্তনশীল। মানুষ সবসময় কিন্তু এক স্থানে বসবাস করে না। মানুষ পরিবর্তনশীল। আজকে এই স্থানে আছে, কালকে অন্য স্থানে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, সেম একটা পানির বোতল দিয়ে বস। আশা করি ভিডিও দেখছস, আশা করি এই ভিডিওটা দেখছস। তুই একটা পানির বোতল দোকান দিয়ে কিনলে, ওই সেম 20 টাকার বোতলটা দোকান দিয়ে কিনলে কিন্তু সেম 20 টাকা। তুই আবার রেস্টুরেন্ট থেকে কিনলে কিন্তু সেম বোতলটাই 50 টাকা। তার মানে এখানে বোঝা গেছে কি, তার স্থানটা পরিবর্তন হইলে তার দামটা পরিবর্তন হয়। তবে মানুষ যেরকম কস, মানুষ যেরকম ছোট, এখন আমার বোতলের মতো হয়তো মূল্যটা আমার নাই। এখন হয়তো বোতলের মতো মূল্যটা, কারণ আমি এখন বস্তিতে থাকি। তোর কথাই ঠিক আছে, তোর কথাই, আমি এখন রাস্তায় থাকি। আমার এখন উপরের লেভেলে যাওয়ার ক্ষমতা নাই। কিন্তু ওই বোতলের মতো যখন চলে যাব, তখন তো ঠিক সেম মানুষটা এরকমই থাকবো, কিন্তু আমার দামটা তো ঠিকই বেড়ে যাবে, তাই না? সুতরাং তুই আমাকে নিয়ে যে কথাগুলো বলছস, আমাকে তুচ্ছ করছস, বিচ্ছিন্ন করছস, ঠিক আছে, আমি কিন্তু এই ক্ষেত্রে তোকে কিছুই বলি নাই। আমি কিন্তু তোর সাথে কোনো প্রতিবাদ করি নাই, এবং প্রত্যুত্তরও তোর সাথে আমি দেই নাই। কারণ কি, আল্লাহ বলছে যে তুমি ধৈর্য ধরো। কারণ তুই আমাকে 10 কথা বলছস, আমার যদি সহ্য করার মতো অ্যাবিলিটি থাকে, আমার যদি ক্ষমতা থাকে, তাহলে আমার সামনে ভালো কিছু হবে। এখন তুই যদি আমাকে বলস কুত্তা, এখন তোকেও যদি আমি বলি কুত্তা, তাহলে তোর মধ্যে আর আমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য রইল না। এজন্য তোর সাথে আমি কিছু বলি নাই। আমি জাস্ট শুধুমাত্র একটা কথাই বলছি যে আসলে ও যা বলার বলে যাক, ঠিক সেম একদিন ও এই বিষয়টা বুঝবে। ভিডিও নিয়ে আমাকে অনেকজন অনেক কথা বলে, এই যে বন্ধু কস, বান্ধব কস, আশেপাশের মানুষ কস, অনেকে অনেক কথা বলে। ঠিক আছে, আমি কিন্তু কারো সাথে কোনো প্রতিবাদ করি না। যদি ওরা বলে আমাকে হালা, আমি ওদেরকে ভাই বলি। ঠিক আছে, যদি ওরা আমার ভিডিও নিয়ে কোনো ফালতু কথা বলে, আমি ওইটাকে হেসে উড়িয়ে দিই। ঠিক আছে, আমি হাসি, ওরা বুঝুক যে না ঠিক আছে, ওরা বুঝুক যে না ঠিক আছে, আমি হাসি, আমি আনন্দিত আছি, আমি আনন্দিত আছি। আমি এখানে ওরা যত আমাকে পচাও বা যত অপমানজনক কথা বলুক, আমি কিন্তু কোনো কষ্ট হিসাবে কিছু নেই না। ঠিক আছে, তো তোকে আমি একটা কথাই বলছি, আর তোর সাথে আমার সাথে যা কথা হয়েছিল, তুই কিন্তু আমাকে বলছিলি যে ভাদাইম্যার কাছে তুই ফোন দিবি না। এই মানুষ, এখন দেখ, আমি 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 ঠিকই কিন্তু বলছি, আমি কিন্তু ঠিকই বলছি যে তোকে আমি ফোন দিব না, তোর আমাকে একদিন ফোন দিতে হবে। আমি কিন্তু ঠিক এই কথাটা বলছিলাম, ভালো করে মনে করে দেখ। ঠিক আছে, তারপর হয়েছে কি, তুই সেম কাজটাই কিন্তু করছো, আমাকে সেম ফোনটা দিছস, ফোন দিয়ে বলতাছস যে আপনাকে অনেক মানুষ চিনে কিভাবে, পরে আপনার কথা অনেকে বলতাছে আমাকে। তারপরে আমাকে আবার বলতাছস কেমনি কি, এই সেই, কেমন আছেন, কি করতেছেন। কেন, আমি কি তোরে জিজ্ঞেস করছিলাম? আর আমি কি তোরে বলছিলাম যে আমার কাছে ফোন দে? তুই নিজেই তো বলে গেলি ভাদাইম্যার কাছে ফোন দিবি না, তাই না? যাই হোক, তোকে নিয়ে অনেক কথাই বলছি, প্রায় 7 মিনিটের মতো কথা বলে ফেলছি।
আশা করি এই ভিডিওটা এত বড় ভিডিও অডিয়েন্স দেখে না, তবুও আমি বলছি, আমার বলার উদ্দেশ্য হলো তোকে নিয়ে। আমি অডিয়েন্সের না, অডিয়েন্স যদি কারো ভালো লাগে তারা দেখবে, না হয়তো তুই যদি তোর সামনে যদি এই ভিডিওটা যায়, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবি, ঠিক আছে? যাই হোক, আমি তোর উপর কোনো বরদোয়া দেইনি কখনো, আর এখনো দিব না। আর আমার জন্য দোয়া করিস, তুই আমাকে ফোন দিয়ে যা বলছস, যাই হোক সেটা আমার ভিতরে থাকুক। আমি আমি চাই না যে ক্যামেরার সামনে প্রকাশ করুক আর তোর সম্পর্কে দুজনে জানুক, ঠিক আছে? যাই হোক, তুই ভালো থাক। আর তোর কাছে আমার এইটুকুই চাওয়া যে আমার জন্য দোয়া করিস, আমি যাতে সামনের দিকে আরো ভালো কিছু করতে পারি, সবাইকে নিয়ে ঠিকঠাক মতো বসবাস করতে পারি এবং মানুষের উপকারে আসতে পারি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ভালো থাক, সুস্থ থাক, তোর সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।